মনের শান্তি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তাহলে ভগবান যেখানে আমাদেরকে এত বড় অভয় বাণী দান করলেন যে আমার ভক্তের কোনো বিনাশ নেই, অথচ সেই ভগবানের কথা আমরা শুনি না, আমরা মানি না, এটা বড়ই দুঃখের কথা। কারণ বহু 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 জনম ঘুরে আমি এই ভজন উপযুক্ত মনুষ্য দেহ, তারপরে ভারত ভূমিতে, তারপরেও সনাতন ধর্মে ভগবান কৃপা করে আমাকে জন্ম দিয়েছে। আমার কোনো পুণ্য ফল ছিল না যে আমি এই দেহ ধারণ করব, এই পুণ্য ফল আমার কোনো দিনও ছিল না। ভগবান কৃপা করে আমাকে দিয়েছে। এই দেহটার জন্য দেবতারাও বাঞ্ছা করে, ভারত ভূমিতে মনুষ্যকুলে আসার জন্য দেবতারাও বাঞ্ছা করে। কারণ স্বর্গ এত সুখের জায়গা, স্বর্গে কিন্তু ভগবান এই ভাগবত নেই, ভাগবত নেই। এই ভাগবতটা কেমন? এই ভাগবতটা হচ্ছে, বলা হয় যে নদীনাং যথা গঙ্গা দেবতানাং যথা উচ্যুত। আর মানে নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে অচ্যুত শ্রেষ্ঠ। অচ্যুত মানে নারায়ণ। আর তীর্থগণের মধ্যে তেমন কাশী শ্রেষ্ঠ, আর পুরাণাদির মধ্যে তেমন ভাগবত শ্রেষ্ঠ। এই ভাগবত হলো শ্রেষ্ঠ গ্রন্থ। ভাগবতের প্রত্যেকটা কথা হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেমন? এই কয়েকদিন আগে বিল্লমঙ্গল আসলেন, উনি কথাটা বললেন, মহাজনের কথা, যে এই তো এখন আমের সময়, তাই না? পরিপক্ক আম গাছে সবারই তো আস্বাদ্য, তাই না? সবারই কিন্তু আম দেখলে লোভ হয়, সবাই কম বেশি পছন্দ করে, করে না? সবাই পছন্দ করে। কিন্তু সেই আমটা যখন গাছে পেকে থাকে, ওই আমটা আমি পাবো, তার উপায় কি? তার দুটো উপায় আছে। একটা হলো কোনো আকর্ষি বা কোটা দিয়ে ওটাকে পাড়া, আর একটা হলো যখন একা একাই পড়বে। পড়বে না, পরিপক্ক হয়ে গেলে কিন্তু পড়বে। তো আমি যদি আকর্ষি দিয়ে বা কোনো লগা দিয়ে আমটা টেনে পারি, তাহলে ওই আমটা আমি যখন আস্বাদন করব, তখন কিন্তু ওর মধ্যে টক বা একটু কাঁচা কষ সেটা থাকতেই পারে, তাই পারে না? কিন্তু ওই আমটা যখন পড়ে যাবে, মাটিতে পড়বে একা একা, তখন ওটা খেয়ে দেখবা ওতে কিন্তু আর কোনো ত্রুটি নেই। তার মানে ওটা হলো গলিত ফলম। তো এই ভাগবত হচ্ছে সর্বশাস্ত্রের গলিত ফলম, মানে এটা সম্পূর্ণ রসালো জিনিস, এর ভিতরে আর কোনো দ্বিচারিতা নেই। হ্যাঁ, দ্বিচারিতা নেই। তো এই ভাগবতের প্রয়োজন আছে আমাদের জীবনে। কেমন জানো? এই যে আমরা এখানে কতগুলো মানুষ একসাথে আসছি না বাবা, আমরা কয়েকটা মারা মিলে এখানে আসছি। তো আমরা কিন্তু এক একজন এক এক রকম মানুষ। কেউ এর মধ্যে অনেক ধনী আছে, কেউ মধ্যবিত্ত আছে, কেউ আমার মতো দীনহীন কাঙাল আছে, কেউ অনেক শিক্ষিত আছে, তাই না? কেউ দুতলায় তিনতলায় থাকে, কেউ পুরো ঘরেও থাকে, কেউ পরের বাড়িতেও থাকে। তো আমাদের সাথে কিন্তু মিল হওয়ার কথা না, তাই না? কিন্তু মিল কিন্তু হয়েছে কোথায় না? আমরা সবাই ভাগবতে এক জায়গায় আসছি, এখানে আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, তাই না? যেমন গার্লস স্কুলে, বড় একটা স্কুলে, ওখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের মেয়েও পড়ছে, পুলিশ অফিসারের মেয়েও পড়ছে, একজন ডাক্তারের মেয়েও পড়ছে, আবার একজন দিনমজুরের মেয়েও যদি সুযোগ পায় সেখানে পড়ছে, তাই না? একই ড্রেস। ম্যাজিস্ট্রেটের মেয়ে যে 1000 টাকা দামের ড্রেস পরে আসবে আর দিনমজুরের মেয়ে যে 200 টাকা দামের ড্রেস পরবে তা কিন্তু না। অর্থাৎ তারা মর্যাদায় একই, যতক্ষণ ওখানে থাকবে মর্যাদায় একই। তাহলে এই যে আমাদের একত্রিত করলো, কে করলো? ভাগবত করেছে, তাই না? যেমন এই যে বাড়িটা তৈরি করা অনেকগুলো ইট দিয়ে, তাই না? এই ইটগুলো আমরা চাইলে ইটের পর ইট সাজিয়ে কিন্তু এই গৃহটা তৈরি করতে পারতাম না, পারতাম কি মা? তাহলে এই ইটের পর ইটই কিন্তু সাজানো হয়েছে। কার মাধ্যমে সাজানো হয়েছে? সিমেন্ট, মশলা রূপে সিমেন্ট,
সেটাও কি আমি দিতে পেরেছি? সেটা মিস্ত্রি দিয়েছে। অর্থাৎ এই যে ভাগবত আমাদের একত্রিত করেছে, ওই মিস্ত্রি রূপ হচ্ছে গুরুদেব। তো এই গুরুদেব আমাদেরকে এই ইটগুলোর মাঝে সিমেন্ট দিয়ে একটার পর একটা সাজিয়ে এত সুন্দর একটা গৃহ তৈরি করেছে আমাদের বসবাসের জন্য। ঠিক তদ্রূপ গুরুদেবের কৃপায় আমরাও এই ভাগবত গ্রন্থের মাধ্যমে সবাই একত্রিত হয়েছি। তো এই গৃহকর্তা উনি গৃহকর্তা। আচ্ছা, এই গৃহের গৃহকর্তা কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে উনি এ দেহ ত্যাগ করেছেন। তোমা এই যে দেহটা, ভগবান তো বললেন সব কিছু পরিত্যাগ করে আমারই শরণ নাও, কিন্তু আমরা নেই না। তো কেন নেই না? নিলে কি হতো, তাই না? তাহলে এই দেহটার জন্যই কিন্তু আমরা শরণ নেই না। আমি সুন্দর, আমি ভালো খাবো পরবো, তাই না? এই দেহটা সাজাতে আমরা কত ব্যস্ত। এই দেহটার এখন একটু ঘুম পাচ্ছে, খুব ক্ষুধা পেয়েছে, খাবো, আবার খেয়ে একটু বিশ্রাম করব। তাহলে এই দেহটার জন্য আমরা কত কিছু করছি। কিন্তু মাগো, এই দেহটা আর প্রকৃত অর্থে আমি কিন্তু এক বস্তু না। এক বস্তু কি মা? এটা বুঝো সবাই। আমি আর এই দেহ কিন্তু এক বস্তু না। কয়েকদিন আগে আমাদের এই যে গৃহকর্তা যিনি দেহ ত্যাগ করেছেন, উনার কিন্তু নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সবই এখানেই ছিল না মা? কিন্তু ভূমিতে শয়ন করা ছিল। তার ভিতর দিয়ে কেউ একজন চলে গেল, যার ফলে আমরা বলছি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সে আর উঠে দাঁড়াতে পারছে না। তাহলে যে চলে গেল মা, আচ্ছা এটা ওইদিকে রাখো, সবার কষ্ট হয়ে যাবে। যে চলে গেল, এই দেহটা ছেড়ে যে চলে গেল, সেই হচ্ছে ওই ব্যক্তিটা। যখন এই স্বাদের দেহটা ছেড়ে আমি চলে যাব, তখন এই দেহটা কিন্তু এখানেই থাকবে। তাহলে এই দেহটার জন্য এত মায়া কিসের? কিসের এত মায়া? এই যে আমি করছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘরের জন্য আমি এত ব্যস্ত, সারাদিন ব্যস্ত। ওই যে একটা পুরুষ ছেলে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেনরা সংসারের জন্য। হ্যাঁ, সংসার চালানোর জন্য কিছু পরিশ্রম করতেই হবে, কিন্তু এতটারও কি প্রয়োজন আছে যে যার জন্যই আমি এই দেহটা লাভ করলাম, যার জন্যই এই আত্মীয় পরিজনকে পেলাম, তাদেরকে নিয়েই ব্যস্ত, তাকেই ভুলে গেলাম। আসল যাকে, তাকেই যদি ভুলে যাই, তাহলে তাকে আমাদেরকে মনে রাখতে হবে। এই দেহটা কেমন এটা একটু বলি, যেহেতু এই জিনিসগুলোই মানে লীলা তো ভালো, শুনতে ভালো লাগে, কিন্তু তত্ত্ব আমাদেরকে একটু জানা দরকার। মানে এটা পরিবেশটা অক্সিজেনের অভাব হয়ে গেল। জয় রাধে। তো এই যে দেহটা, এটা হলো পাঞ্চভৌতিক দেহ। 5টা উপাদান দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। এই দেহটা আমি কিন্তু সঙ্গে করে নিয়ে আসিনি মা। এসেছে কি? সঙ্গে করে নিয়েও আসিনি, সঙ্গে করে এই দেহটা আমি নিয়েও যাব না। এখান থেকেই পেয়েছি, বাবা মায়ের কৃপায়, ভগবানের কৃপায় এই দেহটা আমি এখান থেকেই পেয়েছি। হ্যাঁ, একবার আমরা এক একটা দেহ পাই, তাই না? আজ সবাই এই শাড়িটা একটু এখন পরেছে, এই শাড়িটা এদের রঙের ভূষণ, তাই না? এরা বাসায় গিয়ে অন্য একটা শাড়ি পরবে, এই শাড়িটা কিন্তু তখন তাদের ভূষণ হবে না, সেই শাড়িটাই তাদের ভূষণ হবে, তাই না? তদ্রূপ এই দেহটা আজ আমার ভূষণ, কিন্তু আমি যখন এই দেহটা ছেড়ে চলে যাব বাবা, তখন আমি কিন্তু আরেকটা দেহের ভিতর প্রবেশ করব, সেটাই হবে আমার ভূষণ, তাই না? সেটাই আমার ভূষণ। তাই এই দেহ নিয়ে বেশি বেশি ব্যস্ত থাকার প্রয়োজন নেই। হ্যাঁ, আসছে যখন পৃথিবীতে, তার একটা সময় ছিল, কিন্তু আমি কখন চলে যাব তার কোনো সময় নেই। আছে কি? তার কিন্তু কোনো সময় নেই। তাহলে
এই যে পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভৌতিক আমরা সবসময় বলি ভগবান, ভ গ ব আকার দন্তন্য, 5টা শব্দ আছে না ভগবানে, 5টা শব্দ আছে। এই ভগবান কথাটা যদি আমরা জানি তাহলে আমরা দেহটাও জানতে পারবো। ভতে ভূমি মানে মাটি, এই দেহটা তৈরি করতে মাটি লেগেছে। ভ তারপরে গতে গগন মানে আকাশ, মানে ফাঁকা জায়গা, এই দেহটার মধ্যে আকাশ আছে। আমি আস্তে আস্তে আসি। ভ গ বতে বায়ু, বাতাস, এই দেহটা তৈরি করতেও বাতাস আছে। তারপরে আকার, আকারে আর সংক্ষিপ্ত রূপ আকার, আতে আগুন, তাপতত্ত্ব, এই দেহটার মধ্যে আগুন আছে, তাপতত্ত্ব আছে। আর দন্তন্যতে নীর, জল, নীর মানে জল, তাহলে এই দেহের মধ্যে জল তত্ত্ব আছে। তার মানে মাটি, আকাশ, বায়ু, অগ্নি আর জল, এই 5টা জিনিস মিলে হলো ভগবান। আর এই 5টা জিনিস দিয়েই আমাদের এই দেহটা তৈরি। বোঝা যায় মা? এই 5টা জিনিস দিয়েই এই দেহটা তৈরি। এই দেহটা আমি না। আমাদেরকে শুধু এতটুকুনি বুঝতে হবে যে এই দেহটা আমি না। হ্যাঁ, আজ আমি হয়তো অনেক সুন্দরী বা অনেক কুৎসিত, এটা ভগবান কৃপা করে দিয়েছে, তাই এটা নিয়ে আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু করার নেই, আমার কোনো অহংকার নেই এটা নিয়ে, তাই না? এই দেহটা এখানেই থুতে হবে, রেখে যেতে হবে। আমরা ঘুরছি কিসের মধ্যে? 84 লক্ষ জনিতে ঘুরছি। আমরা 4টা জিনিসের মধ্যে আবদ্ধ মা। এই জগতে আমরা যখনই এসছি 4টা জিনিসের মধ্যে আবদ্ধ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যখন এই গৃহের সবাই জানে, আমরা সবাই কম বেশি জানি, অভিজ্ঞতা আছে, যখন একটা সব দেহকে আমাদের হিন্দু শাস্ত্রে চিতায় তুলে দেওয়া হয়, তখন চিতাতে কয়টা খুঁটি থাকে মা? বাবা, 4টে খুঁটি থাকে না? 4টে খুঁটি থাকে। তো ওই 4টে খুঁটি কেন দেওয়া হয়? ওটা কিন্তু এমনি এমনি না। আমাদের আর্য ঋষিগণ যে কাজগুলো করে গেছেন এর পিছনে অনেক লজিক আছে, অনেক বিজ্ঞান আছে। এই 4টে খুঁটি হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওর মধ্যে সব দেহটাকে শুয়ে দেওয়া হয়, তাই না? তারপরে তাকে অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হয়। দেখো, আমি যখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করব, কেউ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সঙ্গে সঙ্গে তার ভিতরতে কোন তত্ত্বটা চলে যায়? 2টো জিনিস সঙ্গে সঙ্গে চলে যায়, আগুন আর হচ্ছে বায়ু, সঙ্গে সঙ্গে চলে যায়। মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করলে ঠান্ডা, নাকে তুলো ধরো শ্বাস নেই, মানে এই 2টো তত্ত্ব কিন্তু প্রকৃতিতে চলে গেল। অর্থাৎ আমরা প্রকৃতির থেকে নিয়েছিলাম, আবার ঠিক ঠিক প্রকৃতিকেই আমার দিয়ে যেতে হবে। ধার নিলে ধার পরিশোধ করতেই হবে। তুমি আমার কাছ থেকে যদি 5 টাকা ধার নাও, আমার যদি মনে না থাকে, বেঁচে গেলাম না, তোমাকে পরের জন্ম হলে ওটা পরিশোধ করতেই হবে। বুঝছো? তত্ত্ব তো অনেক। তত্ত্ব বলতে গেলে এই যে সন্তানরা না, বিশেষ করে পুত্র সন্তান, মনে করো না পুত্র সন্তান আমার, পুত্র সন্তান তোমার কর্মের ফলে সে আসছে তোমার কাছে, পূর্বজন্মের ফল ওটা। সন্তান মানেই ফল, বিশেষ করে পুত্র সন্তান হচ্ছে এই ফল। 4টা কারণে পুত্র সন্তানের জন্ম হয়। হ্যাঁ, আর নারীদের জন্ম, যদি আমরা গরুর পুরাণ জানি, আমরা নারী, একটা মেয়ের জন্ম হলে সংসারে আমরা অবহেলা করি, কিন্তু একটা মেয়ে জন্ম মানে অনেক সাধনার জন্ম। আত্মারূপে আমি যখন, তখন কিন্তু আমারতে কোনো ভেদ নাই, তাই না? আছে বাবা, একটা পাখি, একটা বৃক্ষ, একটা পশু, হিংস্র জীবজন্তু আর মানুষ, আত্মা কিন্তু এক। আমি কোন আত্মায়? আমি যদি পুণ্যবান হই, যারা দেখবেন ওই ভার্সিটির থেকে বা এই যে বিসিএস পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করে তাদের কিন্তু সুযোগ দেওয়া হয় তুমি কোন পদ চাও, তাই না? তারা কিন্তু ইচ্ছা মতো চাকরি পায়। ওই ভার্সিটির থেকে মাস্টার্স, অনার্স মাস্টার্স যখন প্রথম হয়, তাকে কিন্তু ভার্সিটির থেকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় চাকরি করতে চাও, তুমি কি এই বিশ্ববিদ্যালয়ে থাকতে চাও? এটা কিন্তু সুযোগ দেওয়া হয়। তাই কোনো পূর্ণ আত্মাকেও জিজ্ঞেস করা হয় যে তুমি কি চাও, কি চাও। তাই পূর্ণ আত্মারা খুব কমই পুত্র হিসাবে আসতে চায়।
যদি মানুষ কুলে তো অবশ্যই আসতে চায় তারা, যে আমরা শ্রেষ্ঠ কুলে যাব, ভগবানের সেবা করব। তো এখানে কিন্তু পুণ্য আত্মারা বেশিরভাগই নারী রূপটা চায়, আমি একটা মেয়ে হয়ে জন্মগ্রহণ করব। এর পিছনে অনেক লজিক আছে, আমি ওইদিকে এখন যাব না। হ্যাঁ, তো এই যে বললাম যে 4টা খুঁটির মধ্যে শবদেহকে রাখা হয়, এই 4টা খুঁটি হচ্ছে কি কি বললাম? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টা। এখন এখানে রেখে আমাকে অগ্নি দিয়ে সংযুক্ত করে আমাকে দাহ করে দেওয়া হবে। দাহ করে, 2টো আগে চলেছে, 3টে আছে, হ্যাঁ 3টে আছে। এখন ওটাকে আমাকে দাহ করে দেওয়া হলো। দাহ করলে আমার ভিতর থেকে যে জল তত্ত্ব ছিল, জল ছিল না, ওটা বায়ু হয়ে, বাষ্প হয়ে আকাশে উড়ে গেল, ভূমণ্ডলে চলে গেল। আর কি থাকলো? মাটি আর আকাশ, ফাঁকা জায়গা। আমার ভিতর ফাঁকা জায়গা আছে না? আছে। মাটি, আমি যখন পুরোটা ভস্মীভূত হয়ে গেলাম, তখন ওটাকে কি করা হলো? নদীতে নিয়ে ডুবাই দেওয়া হলো। তার মানে মাটিতে মিশে গেল, মাটির সাথে মিশে গেল, আর ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে গেল। 5টা জিনিস থাকে না? তারপরে কি করা হয় মা? ওই জায়গাটা একটা মাটির কলসি রাখা হয়, হয় না বাবা? একটা মাটির কলসি রাখা হয়। ওই মাটির কলসিতে কি ভরে দেওয়া হয়? জল ভরে দেওয়া হয়। ওই মাটির কলসি আর আমার দেহতে কিন্তু কোনো পার্থক্য নাই। এটা বোঝানোর জন্য, আমাদের মতো যারা জীবিত আছি আমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু আমরা এতটাই মূর্খ যে আমরা এই তত্ত্বগুলো বুঝি না, নেই না, নিতেই চাই না। বলো হরি হরি বল বলতে বলতে একজন যাচ্ছে, যে সে যখন মাথাটা দুলায় ওই চতুর্দোলায় মাথা দুলাচ্ছে, আর সে কি বলছে? বাবা, আমার তো বলা হলো না, এবার তোরা বল। তাই আমরা বলছি হরি বল, আর তখন বলা হয় বলো হরি হরি বল। মানে সে যেন বলছে তোমরা হরি বলো, আমার তো বলা হলো না, আমার দিন শেষ। কিন্তু আমরাই কি বলছি বাবা? বলছি না। ওই যে মাটির ঘরটা দেওয়া হয়, ওই মাটির ঘরটা তৈরি করতেও কিন্তু এই 5টা উপাদানই লেগেছে, তাই না? কুমোর মাটি এনেছে, তারপরে ওটাকে জল দিয়ে একটু কর্দমাত্র করা হয়েছে, ওটাকে একটা অবয়ব দেওয়া হয়েছে, তাই না? অবয়ব দিয়ে ওটাকে কি আগুন দিয়ে, তাপ দিয়ে পুরানো হয়েছে। তার মধ্যে একটা ফাঁকা জায়গা হয়েছে, ওই ফাঁকা জায়গায় কিছু জল ছিল, বায়ু ছিল, জল দেওয়া হলো, বায়ু ছিল, আবার জল দেওয়া হলো। তার মানে 5টা তত্ত্বই। কিন্তু তখন কি করা হয় বাবা? কোনো একজন পরিবারের যে আপন জ্যেষ্ঠ সন্তান হোক, যে হোক, তখন কি করে? একটা কুড়াল দিয়ে বা একটা বড় লাঠি দিয়ে কিভাবে ভাঙে বাবা? পিছন ফিরে ভাঙে, তাই না? সামনে দিয়ে কি ভাঙে? পিছন ফিরে ভাঙে। ওই যে ভাঙার নিয়ম কুড়াল দিয়ে। মা তো বাবা তোমরা কি দিয়ে ভাঙো? লাঠি দিয়ে না কুড়াল দিয়ে? ওটা ভাঙার নিয়ম কুড়াল দিয়ে, কিন্তু অনেক সময় লাঠি দিয়েও হয়তো বা ভাঙে। যাই হোক, ওটা হলো কালের প্রতীক, ওটা হচ্ছে কালের প্রতীক। আর পিছন ফিরে কেন ভাঙা হলো? পিছন ফিরে ভাঙা হলো এই কারণেই যে মৃত্যু কোনো সময় জানিয়ে তোমার কাছে আসবে না, পিছন দিয়ে ভেঙে গেল। তখন কি করলো মা? 5টা জিনিস ওই মানে এই দেহটার অবয়বে একটা প্রতীকী তৈরি করে ওখানে বিলীন করে দেওয়া হলো। এবং ভাঙার পরে তখন পুরোহিত বা জ্যেষ্ঠ যারা থাকে তারা কি বলবে? আর পিছন ফিরে তাকিও না, সামনে চলো, পিছন ফিরে আর তাকিও না। ভগবান যেন তখন ওখানে বলছে যে দেখ, যাদের জন্য সারাটা জীবন আমার করলি, জীবন সারাটা জীবন তুই আমাকে ভুলে থাকলি, তাই না? সেই তারা আজ তোকে পিছন ফিরে চলে যাচ্ছে। কেউ তোর দিকে, তোর জন্য নাই, তোর কাছে নাই। সাক্ষী হিসাবে ওখানে কাকে রেখে আসি? এই বৃন্দাদিকে রেখে আসি, এই বৃন্দা মাকে রেখে আসি। এই জন্যই তো সারা জীবন আমরা গাই, যে কি গাই? বিলাস, এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। হ্যাঁ, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তাহলে এই জন্যই আমরা সারা জীবন গাই যে যে তোমার শরণ লয়, কারণ তার শরণটা আমাদের নিতে হবে। ওই বৃন্দা মায়ের শরণ আমাদের নিতে হবে। মা কেন নিতে হবে? তিনি তো মা, ভক্তির জননী, তিনি মা। তিনি কি করতে পারেন? কৃপা করে
উনার যদি কৃপা হয়, কৃপা করে আমাদেরকে হাত ধরে ওই যে সন্তান ওকে রেখে আসে না, উচিত কি জানো, ওই জ্যেষ্ঠ সন্তান বা যে থাকে সে যেন গলবস্ত্র নিয়ে করজোরে বৃন্দামার কাছে প্রার্থনা করে যে মা, আমার বাবা বা মা, ভাই বা বড় মা, বাবা মা বা বড় ভাই বা ঠাম্মা যেই হোক, সে তো এই অজানার পথ চেনে না। চেনে কি বাবা? সেই রাস্তা আমাদের চেনা আছে? কোন রাস্তায় আমরা যাব? বাড়ি থেকে আসছি, সন্তান যদি স্কুলে যায় রাস্তা ভুলে যায়, এই যে অলিগলি দিয়ে আসলাম, আমাকে ছেড়ে দিলে আমি চিনব না, তাহলে আমার পরিচিত একজন লাগবে। এই মা হলো সেই পরিচিত জন, যিনি গোবিন্দর সেই বাড়ি পর্যন্ত চিনেন। যদি সারা জীবন আমরা তার আশ্রয়ে অন্তত থাকতে পারি, তাহলে তিনি ওই সময় আমাদের হাতখানা ধরে গোবিন্দর গৃহ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। এই জন্যে আমরা বলি যে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, কোন বাঞ্ছা? বাঞ্ছা এটাই যে মাগো গোবিন্দর চরণে আমাকে পৌঁছে দিও। তাহলে এই যে মৃত্যুটা, এই যে মৃত্যু, এটা হলো চিরসত্য, ধ্রুব সত্য, তাই না? আকাশে যখন সূর্য উঠবে তখন কিন্তু কাউকে ভেদ করবে না, সবাইকেই আলো দেবে। তাই মৃত্যু যখন আমাদের কাছে আসবে কাউকে সে পরোয়া করবে না, যার কাছে আসবে তাকে সে নিয়েই যাবে। কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তাই না? তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা যত কিছুই শ্রবণ করি, যত কিছুই যা করি না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে বা দিনান্তে একবার হলেও বলতে হবে যে যতক্ষণ আমি প্রস্তুত আছি, ভগবান আমি এখন প্রস্তুত আছি, তুমি আসতে পারো। মহাজনরা এটাই বলেন, আমি প্রস্তুত, তুমি আমাকে নিতে পারো। অর্থাৎ আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য তাড়াতাড়ি সংসারের কাজ সেরে আমাদের প্রস্তুত হতে হবে, তাই না? এই যে রাত্রে ঘুমাবো, একটু পরেই আমরা ঘুমাবো, যদি ঘুমটা ভাঙে তো কি হবে? সকাল হবে। আর যদি না ঘুমাই, পরকাল হয়ে যাবে। তাহলে বোঝো, যদি ঘুমটা ভাঙে মা, সকাল, নতুন একটা দিন পেলাম। আর যদি ঘুমটা না ভাঙে, তাহলে পরকাল। কিন্তু যদি আমার পরকাল হয়ে যায়, যদি পরকাল হয়ে যায়, আমার যদি টিকিট করা না থাকে, আমি গাড়িতে উঠতে পারবো বাবা? তাহলে আমাকে আগে ভাগে টিকিটটা কাটতে হবে না? হবে তো। এক জায়গায় পিকনিকে যাব, আমরা 15 দিন আগে বুকিং করি, টিকিট বুকিং করি, তাই না? ব্যাগ গুছাই, কোন শাড়িটা পরবো, কোন সময় কোন বস্ত্রটা পরবো, কোথায় যাব, কোন জায়গায় যেয়ে উঠবো, সব কিছু রেডি করি। কিন্তু আমরা যে অনন্তর পথে যাব, এই জন্য আমাদের কি প্রস্তুতি আছে মা? প্রস্তুতি আছে? আমরা যেন এটা ভাবেই না। এই জন্যই বলি যে আমরা এত বড় মূর্খ, এত বড় মূর্খ। আজ আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, যদি রেজাল্ট খারাপ হয় তাকে বকাবকি করব, কিন্তু আসল রেজাল্ট কোনটা? মৃত্যুটা হলো আমাদের আসল রেজাল্ট। জন্ম থেকে যা কিছু করছি এটা হচ্ছে পড়াশুনো, আর মৃত্যুটা হলো পরীক্ষা। তা মৃত্যুটাই যদি ভালো না হয়, এই জন্য মহাজন বলছে ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। যে ব্যক্তিটা খুব সুন্দর সহজে কথা বলতে বলতে তার সব কিছু গুছিয়ে রেখে হাত পা থাকতে থাকতে চলে যায় না, এই যে মাটা একটু আগে এসে দেখলাম কান্নাকাটি করছিল, আসলে কান্নাকাটি করতে নেই, কান্নাকাটি করতে নেই। তার ভাগ্য ভালো, সে তো অল্প বয়সেই দেখা যাচ্ছে, তার ভাগ্য ভালো। মৃত্যু শোক করার কিচ্ছু নেই, কারণ এরকম অনেকবার তাকে আমি স্বামী হিসাবে পেয়েছি, তাকে আমি স্ত্রী হিসাবে পেয়েছি, অনেকবার পেয়েছি। এটা নিয়ে শোক করার কিচ্ছু নেই, তার সময় হয়ে গেছে, সে চলে গেছে, এটা শোক করতে। আমরা এই যে এই গৃহের লোকজন আজকে একটু ভাগবতের আয়োজন করেছে, মানে তার চলার পথটা যেন সরল হয়। হ্যাঁ, কারণ শাস্ত্র কিন্তু বলেন যে এই যে আত্মা না, এই আত্মাই হচ্ছে আমার বন্ধু, আবার এই আত্মাই হচ্ছে আমার শত্রু। হ্যাঁ, আমিই পারি আমাকে উদ্ধার করতে, আবার আমিই পারি আমাকে ডুবিয়ে দিতে। হ্যাঁ, আমি যদি আমার এই দেহ ধারণ করে ভগবানের কর্ম করি, ভগবানের নির্দেশিত পথে চলি,
যে ভগবান প্রথমেই যেটা বললাম যে সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্য মোক্ষামি মা শুচ। ভগবান বলছেন যে সব কিছু তুমি আমার চরণে রেখে আমারই শরণ নিয়ে কাজ করো, আমি তোমাকে রক্ষা করব। তাহলে রক্ষা করার লোক তো আছেন, আমার ভয় কিসের? আমি শুধু কর্ম করব আর তাকে আশ্রয় করে কর্ম করব। এমন না যে আমি করেছি, এটা কে করলো, আমি করেছি, এটা না, ভগবান করেছেন, ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। তাই মা, আচ্ছা কয়টা বাজে? আমার কি আর সময় আছে? আধা ঘন্টার মতো মনে হয় হয়ে গেছে। আচ্ছা 7টার মতো, আচ্ছা 7টা বাজতে গেল, আর অল্প একটু। জয় রাধে, আর অল্প একটু। আচ্ছা, তো যে কথা বললাম যে আমরা এমন যেন না হয়, যেটা আমার মূল উদ্দেশ্য থাকে, যে আমরা ভাগবতে আসলাম, শ্রবণ করলাম, চলে গেলাম, পরিবর্তন হলো না। এই দুর্লভ মানব জনম পেয়েছি, আর পাবো কি? চলে গেলে এই দেহটা আবার পাবো, আবার এসে সাধুসঙ্গ করব, ভগবত ভজন করব, এমন গ্যারান্টি কি আমি দিতে পারবো না। তাই দুর্লভ মানব জনম যদি চলে যায়, সেজন্য যতক্ষণ মা দিন আছে, দিনের আলো থাকতে থাকতে, এখন তো ইলেকট্রিসিটি আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু আগের দিনে আমাদের মা ঠাকুমারা দিনের আলো থাকতে থাকতে তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছে। হ্যাঁ, সন্ধ্যা লেগে যাচ্ছে, তাদের বিকাল হলেই একটা কথা মুখে ছিল, সন্ধ্যা লেগে যাচ্ছে। ওই হারিকেন প্রদীপ তারা গুছিয়ে রাখতো ঘরের কোনায়, অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাবান্না বিকালে সেরে টেরে নিয়ে, কারণ অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আমরা বুঝতে পারছি না। তাহলে মা, আমাদেরকেও সবসময় ওইভাবে প্রস্তুত থাকতে হবে যে জীবনের সন্ধ্যা কখন যেন রাত এসে সমাগত হবে, আমার সামনে কখনো যেন অন্ধকার এসে নামবে, আমি আর কর্ম করতে পারবো না। কি হবে তখন? তাহলে আমরা যেন সেই অনন্তের পথে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। ভগবান এই দেহের মধ্যেই আছেন, কিন্তু তিনি আছেন সাক্ষী স্বরূপে। এই দেহটা সাক্ষী স্বরূপে আমার ভিতরে আমার ভগবান পরমাত্মা রূপে আছেন, তিনি আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেন না। জজ সাহেবের মতো ওই উকিলরা যা কিছু তথ্য প্রমাণ হাজির করবে, তার ভিত্তিতেই জজ সাহেব রায় দেবে। তিনি কি নিজের মতামত প্রকাশ করতে পারেন না। তদ্রূপ আমার ভিতরে যে ভগবান আছেন, আমি যে কর্ম করব ওটাই তিনি শুধু দেখবেন, তাছাড়া কিছুই করবেন না। আমরা অনেক সময় তার্কিক আছে না, কিছু তর্ক করে, ভগবান করাই বলেই তো করি, আমার ভিতরেই তো ভগবান আছে, ভগবান খারাপ কাজ করাচ্ছে বলেই তো করছে, এটা খাওয়াচ্ছে বলেই তো খাচ্ছি, আত্মা খেতে চায়, আমি কি করব? না মা, আত্মা খেতে চায় না, আত্মার খাবার হলো এইটা। এই দেহর জন্য এত কিছু করছি, প্রথমে বললাম না, আত্মার জন্য কি করছি, আমার জন্য কি করছি। এই যে ব্যক্তিটা অনন্তের পথে রওনা দিয়েছে, জানো মা, এই ব্যক্তিটার জায়গায় পৌঁছাতে যদি এ নিজের উদ্ধার নিজে করে থাকে, তাহলে হয়তো ভগবান পুষ্পরথ নিয়ে এসে তাকে একবারে নিয়ে গেছেন। আর যদি তা না হয়ে থাকে, সে অনন্তের পথে রওনা হয়েছেন। এই পথ অত্যন্ত দুর্গম, এই পথ পাড়ি দিতে আমাদের 365টা দিন লাগবে। এর 365টা দিন লাগবে, অত্যন্ত ভয়ঙ্কর। তার আত্মার কোনো খোরাক নাই। আজকে বা কালকে রাত শ্রাদ্ধ করেছে, হয়তো একটু মালসা ভোগ, যদিও তোমরা ওই মালসা ভোগটা ভগবানকে নিবেদন করে জলে দিয়ে আসো, তবেই তাই উনি গ্রহণ করেছেন, নচেত করেন নাই। আমরা তো অনেক সময় কি করি, আমার বাবা এটা ভালো খেত, ওটা ভালো খেত, সব কিছু দিয়ে, মাছ মাংস যা খেত, বিড়ি সিগারেট দিয়ে দিয়ে আসলাম। না বাবা, হ্যাঁ আমার বাবা সিগারেট ভালো খেত, একটা সিগারেট দাও মালসা ভোগের উপর। কি বাবা দেয় না?